আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু অন্য ধরনের পাস্তা রেসিপি। তো চলো রেসিপিতে যাওয়া যাক। এর জন্য প্রথমেই একটা বোলে কিছুটা জল ফুটতে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। পাস্তাটা অনেক বেশি সিদ্ধ করার দরকার নেই, তাহলে কিন্তু এটা একদম গায়ে গায়ে লেগে যাবে। তো দেখো পাস্তা কিন্তু আমাদের 2 থেকে 3 মিনিটেই সিদ্ধ হয়ে গিয়েছে। পাস্তাটাকে এবার নামিয়ে নিচ্ছি, আর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এরপর পেঁয়াজটা ভাজতে থাক। একটা সস বানিয়ে নিচ্ছি, এর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস আর 1/2 চামচ ভিনিগার, আর দিয়ে দেবো কিছুটা জল। এরপর এই সসটা দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে একটা বাটিতে 1/2 চামচ কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি। এরপর এই কর্নফ্লাওয়ারের জলটাও দিয়ে দিচ্ছি। এরপর এটা আর একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমাদের বয়েল করা পাস্তাটা দিয়ে 2 থেকে 3 মিনিট কুক করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর একটু ব্ল্যাক পেপার। তবে আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য চিলি ফ্লেক্স ব্যবহার করছি না। তবে তোমরা চাইলে অবশ্যই এটাকে চিলি ফ্লেক্স দিয়ে নামাতে পারো। তো দেখো আমাদের রেড সস পাস্তা কিন্তু একদম রেডি। এরপর এটাকে সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে।